নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ করে দিতে পারবে। আমরা রাস্তার ধারে হোটেলে যখন কোনো সবজি খাই, পাঁচমিশালি সবজি এইভাবেই রান্না করা হয়। আর এত সুন্দর খেতে হয়, একদম যেমন নবরত্ন তৈরি হয় ঠিক তেমন। তো চলো, নবরত্ন কারি স্টাইলে আমি আজকে তোমাদেরকে দেখাবো পাঁচমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবজিগুলো নিয়েছি। দেখো, বরবটি কেটে নিয়েছি, কেটে ধুয়ে বরবটি, বিনস, ওলকপি, বেগুন, আলু, গাজর, নিয়েছি মূলো, শিম। এই সবজিগুলো আমি সব লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি। এখন মাটির তলার যে সবজিগুলো দেখছো, যেমন গাজর, ওলকপি, আলু আর ফুলকপি মাটির তলা না হলেও এগুলো আমি সব হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব। আর চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ, আমি নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি চিংড়ি মাছে। চিংড়ি মাছটা আমি একদম হালকাভাবে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ যত হালকা ফ্রাই করা হয় টেস্ট কিন্তু দারুণ হয়। আর যদি খুব ডিপ ফ্রাই হয়ে যায় তাতে কিন্তু চিংড়ি মাছের টেস্টটাই পাওয়া যায় না। তো চলো, চিংড়ি মাছগুলো এখন আমি কড়াইয়ে ভেজে নিই। আর আমি পুরো রেসিপিটাই আজকের আমি সর্ষের তেলে করব। তো কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে হালকা ফ্রাই করে ভেজে নেব। তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখে নাও। এখনও যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে একটু সব কিছু সবজি আমি হালকা হালকাভাবে ফ্রাই করে আর তুলে নেব। আর এখন তো শীতকাল, জানোই ফুলকপিতে হালকা একটু পোকা থেকেই থাকে। তো সেইটার থেকে আমরাই যদি একটু হালকা ভাপিয়ে নিই তাহলে পোকাটাও থাকবে না। আর ফুলকপি খেলে সাধারণত আমরা গ্যাসের সমস্যায় আমাদের ভুগতে হয়। তো সেই জন্য একটু হালকা ভাপিয়ে নিলে এই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এখন দেখো, বরবটি বিনসটা আমি ভেজে দেব। আমি এই সমস্ত সবজি হালকা হালকা করে একটু ভেজে নেব। তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও।
সমস্ত সবজি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এইটা অনেকক্ষণ ভাজার পরে খুব সুন্দর যখন একটা স্মেল বেরাবে, তখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা ব্যবহার করছি। প্রথম কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। একদম আমি এটা নিরামিষই মতনই করে দেখাবো। তোমরা যদি চিংড়ি মাছটা ব্যবহার না করো তাহলে কিন্তু একদম নবরত্নকারী স্টাইলেই হবে। তো আমি শুধু এক্সট্রা এখানে চিংড়ি মাছটা দেব। তো যাই হোক, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ একটু মশলাটা ভেজে নিলাম। তো এইভাবে মশলাটা ভাজার পরে আমি একটু এখানে এবার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ। আমি সবজিগুলো কিন্তু এমনি ফ্রাই করেছিলাম, কোনো সবজিতেই আমি লবণ দিইনি। তো সেই জন্য এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এখানে আমি কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো একদম খোলায় নাড়লে মশলাটা পুড়ে যাবে। তো সেই কারণে একটু জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষে যখন গন্ধ বেরাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। আর টমেটোটা আমি ম্যাশ করে দিচ্ছি হাতের সাহায্যে। তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো। তো দেখো, টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর ওই যে নুন দিয়েছিলাম, নুনের সাথে টমেটোটা খুব ভালোভাবে মিশে গেলে, টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি আর বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। যে সবজিগুলো একটু শক্ত পরিমাণ থাকে, মানে যেমন ওলকপি, গাজর, আলু আর তোমার মূলো, এই সবজিগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সবজিটা যখন আমি ফ্রাই করেছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই জলের পরিমাণ আমি কম দিলাম। সবজির তুলনায় তোমরা দেখতেই পাচ্ছ জলের পরিমাণ অনেকটাই কম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। যে সবজিগুলো সেদ্ধ হওয়ার, দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো মানে বিনস, বরবটি, শিম আর ফুলকপি, এইগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা দিয়ে নিচ্ছি। বেগুনটা আমি শত লাস্টেই দিলাম, কারণ বেগুনটা তো একদমই ঘেটে যায়। তো সেই জন্য একেবারে লাস্টে দিলাম আমি বেগুনটা। বেগুনটা দিয়ে আমি আবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ যে ভাজা করেছিলাম সেইগুলো দিয়ে নিচ্ছি। স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য একটু চিনি দেব। আমি এখানে একটা স্পেশাল ভাজা মশলা দেব, ধনে, জিরে আর গরম মশলা গুঁড়ো। তো সেইটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে নেব। তোমরাও বন্ধুরা যে কোনো তরকারিতে এইরকম মশলা দিলে কিন্তু সেই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে।
সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি একটু বন্ধ করে দেবো, মানে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়ে ফিরেও এসেছি। বন্ধুরা, নবরত্ন স্টাইলে পাঁচমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।